প্রায় অনেক দিনের একটা ভিডিও ড্রাফটে পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা ছিল 31শে ডিসেম্বর, যেটা ছিল বড়দিন, আর সেদিন করেছিলাম আমরা পিকনিক। তো সেই ভিডিওটা ছিল পড়ে, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ারই করিনি। তো দেখো এখন ওইখানে আমরা বসে পড়েছি। কি করতে বলো তো? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, আমি ওখানে কাটলাম গাজর, ক্যাপসিকাম, বিনস, এগুলো কেটে নিয়েছি। আর কি রান্না হবে তাহলে তো বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে মানে আইটেম ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মটন কষা। তো দেখো এখন আমি মাংসটাকেও ঢেলে নিচ্ছি, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করছি। দেখো এই যে এটা হচ্ছে মটন, আর তোমাদের দাদা ভাইয়ের পালা পড়েছে যে ও হচ্ছে ফ্রাইড রাইসটা বানাবে, আর ওটা ওই ভালো বানাতে পারে, আমি যদিও ওটা ভালো বানাতে পারি না। আর মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, আর সব কেটে বেছে রেডি করে ওকে দিচ্ছি। ও শুধু বসে বসে খুন্তি নাড়ছে এমনটাই, কিন্তু নামটা কিন্তু ওরই হবে, যে ওই রান্না করলো। তো যাই হোক, তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো এখানে আমার মা, এখানে আমার দিদির মেয়ে, আমার দিদি সবাই এসেছিল। আর আমরা যখন আসি না, বাবার বাড়িতে যখন যাই, তখন দিদিকেও ফোন করি, সবাই মিলে একসাথে যাই। আর একসাথে গেলে না মজাটা অনেক বেশি হয়। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর দেখো একে সব বিছিয়ে মেঝেতে বসানো হয়েছে, কিন্তু ও কিছুতেই বসছে না। আর আমার বাবার বাড়ি কিন্তু হচ্ছে মাটির বারান্দা, আর সেটাই আমাদের কাছে অনেক ভালো। জানি না তোমাদের কার কেমন লাগে। তো আমরা ছোটবেলা থেকে যেখানে মানুষ হয়েছি সেই জায়গাটাই তো আমাদের প্রিয় হবেই, যতই আমাদের শ্বশুরবাড়ি পাকা হোক না কেন। তো দেখো আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু বেশ ভালোই পছন্দ করে এই মাটির ব্যাপারটা। তাই যে দেখো আমার ছেলে এখানে ওর বুনুকে কেন কোলে নিয়েছে, ওকে না নিয়ে, ওই জন্যই আমার মাকে আমার মায়ের পিঠে বসে যাচ্ছে, কোলে বসে যাচ্ছে, এই ব্যাপার আর কি। আর ভিডিওটা আমাকে করে দিচ্ছিল আমার বড় ভাগ্নি। আমার বড় ভাগ্নি ভিডিওটা করে দিয়েছিল। তারপরে দেখো এখানে সবকিছুই রেডি, চালের জল গরম হয়ে গেছে, চালও দেওয়া হয়ে গিয়েছে। আর আমি একটু ভিডিওর জন্যই এই যে এই চর্বিটাকে তুলেছিলাম, ভাবতে পারিনি একসাথে এতগুলো চর্বি উঠে যাবে। তো আমি এটা বড় ভিডিওর জন্যই করেছিলাম, মানে এতক্ষণ থেকে বসেছিলাম যে ক্যামেরাটা আমার কাছে নিয়ে আয়, একটু ভিডিওটা করি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর মটনটা বাকি রয়েছে। আর এই বছর বাইরে কোথাও সেরকম পিকনিকে যাওয়া হয়নি বা করা হয়নি, তাই জন্য ভাবলাম যে বাড়িতেই বাড়ির সবাই মিলে একসাথেই করে নিই। তো তারপরে কি হয়েছে বলতো, আজকের ব্লগটা কিন্তু মিক্সিং হতে চলেছে। তো ছেলের 3 বছর পূর্ণ হয়ে গেছে, ছেলেকে ভর্তি করাবো। ওই যে দেখো সবুজ রঙের বোতল গলায় নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে আছে, গেট এখনো খোলেনি, ওই স্কুলের ভেতরে ঢুকবে সেই জন্যই। তো ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম সকালবেলা 7:30টায়, 8টায় ক্লাস শুরু হয়। তো দেখো কোলে নিয়ে আছি, আর এই যে দেখতে পাচ্ছ এখন গেটের মধ্যে ঢুকানো হয়ে গেছে। আর ছেলেকে কোন স্কুলে ভর্তি করালাম বলো তো? সারদা স্কুলে, আমাদের পাশেই বাচ্চাদের, ছোট বাচ্চাদের স্কুল আর কি। তো স্কুলে দিয়ে দিলাম, আর 1 ঘন্টা আমাদেরকে বাইরেই বসে থাকতে হয় যতক্ষণ থেকে না ওরা বেরিয়ে আসে। আর এটা ছিল তার 2 দিন, মানে বাবার বাড়িতে গেছিলাম তার 2 দিন পরে, মানে এসে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আর স্কুল হয়ে যাওয়ার পরে কি হয় বলতো, এই যে এখন ওকে দেখতে পাচ্ছ, ওরা যেহেতু ছোট, আর 1 মাস ওদের অভ্যাসের ক্লাস হিসেবে নিয়ে যাওয়া হয়। তো টিফিন কিছুই দিতে হয় না, মানে তখন ওরা দিতে বারণ করে। তো তারপরে বাচ্চা মানুষ কিছু তো খাবেই গেলে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে দোকান, আর রোডের এই পাশে হচ্ছে স্কুলটা। তো ও এখন দোকানে বসে আছে আর খাচ্ছে হলো বিস্কিট। তো স্কুল শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আর বাড়িতে এসে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটা পুজো খেতে, মানে পুজোর বাড়িতে। তো ওখানে দেখো প্রসাদ, লুচি, নাড়ু, ফলমূল, আর হচ্ছে তারপরে দেবে পায়েস। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।